আসসালামু আলাইকুম ইউটিউব পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা বুঝতেই পারছেন যে আজকে কী নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, আপনারা সঠিকই দেখেছেন। যারা বাইক রাইড করে তাদের সামনে হয়তোবা বাদে যে রাস্তা ব্লক করে কথা বলে বা রাস্তার মাঝে দাঁড়িয়ে কথা বলে, ফোনে কথা বলে এবং রাইড করে, মানে বেপরোয়া চালায়, এমন আপনাদের সামনে হয়তোবা 100% বেঁধেছে, কারণ আমার সামনেও অনেকে বাদে। তার থেকে একটা ছোট রাইডে এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছি, সেটাই আপনাদের মাঝে তুলে ধরব। চলুন এখন সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমত হচ্ছে, গ্রামের রাস্তায় দেখা যায় যে যে পাকা রাস্তা থাকে সেখানে ধান বা এরকম মশারি বা কৃষিকাজের যেগুলো থাকে এগুলো নাড়ে, এগুলো মানে স্লো যাওয়া উচিত, না হলে এখানে আমাদের একটা বড় দুর্ঘটনার শিকার হই। আপনি যদি লক্ষ্য করেন, এখন ভাই একজন দাঁড়িয়ে আছে এবং দুইজনে বাইক রাইড করে আসতেছে। তাদের বয়স কতই বা হবে, আপনার বেশি গেল হচ্ছে 18-20। দুইজন এমনভাবে আসতেছে, কাউকে জায়গা দিচ্ছে না। সাইডে একটা বাইকার দাঁড়িয়ে আছে, তারা দুইজন আসতেছে এবং আমি যাচ্ছি। তাহলে গতির একটা কম্পেয়ার করে যে আমাকে যতটুকু জায়গা দেবে, মানে আমি ভালোভাবে বেরিয়ে যেতে পারবো বা তারা একটু স্লো করবে, তা কিছুই কোনো সংকেত দিল না, সোজা ঢুকিয়ে দিল। এখন আমার গাড়ির রানিং যদি বেশি থাকে, আমি যদি তেমন একটা কন্ট্রোল না করতে পারি, এখানে 100% দুর্ঘটনার শিকার হব। কিছুদূর আবার এগিয়ে দেখি যে একজন বাইকার রাস্তা মাঝখানে ব্লক করে আরেকজনের সাথে কথা বলতেছে। এখানে বাইকারটা কতটুকু জ্ঞানসম্পন্ন কাজ করলো, কারণ আমার জন্য যে জায়গাটুকু রেখেছে এটুকু আসলে কি আমার প্রাপ্য? আর সাইডে যে পাতা রয়েছে, এখানে তো বাইকটা একটু স্লিপ করলেও একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারতাম। এরকম ছোট ছোট কাজের জন্য অনেক বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। চাই যে গাড়ি থেকে নেমে মনে হয় যে কানের নিচে ২-৪টা থাপড় দিই। আসলেও সম্মানের জন্য বা বয়সে বড়োর জন্য এদেরকে কিছু বলাও যায় না। কিছু বললেই বলবে, ওই যে ছোট মানুষ বা অল্প বয়স, রক্ত গরম, বড়দের সম্মান করতে জানে না। আবার কিছুদের এগিয়ে দেখি যে রাস্তার মাঝখান পর্যন্ত বালু ফেলে রেখেছে। এখন এদের বিবেকহীন কাজের জন্য আসলেই মানুষ যাত্রাপথে সমস্যার সম্মুখীন হয়। এদের কারণে বিপদের সম্মুখীন হতে হয়। এরকম বালির ভেতরতে আমি যদি রানিং গাড়ি টান দিয়ে চলে যাই, হয়তোবা যদি রিস্ক হয়ে যদি একবার স্লিপ করে, তাহলে আমাদের কীরকম অবস্থা হবে? আর যদি বাইকাররা একটু বিপদে পড়ে বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়, ওই বলে যে স্পিড বেশি বা বাইকারটারই দোষ। কিন্তু সে কী জন্য যে এরকম সমস্যার সম্মুখীন হয়, সেগুলো কেউ ভেবে দেখতে চায় না। রাস্তার অন্যান্য প্রতীকদের দেখে মনে হয় যে আমরা যারা বাইক রাইড করি তারা হচ্ছে এখানকার ভাড়াটিয়া। আমরা রাস্তায় ভাড়া থাকি, মানে ভাড়ায় চলি। যে আমাদের অল্প একটুখানি জায়গা দেওয়া হবে বা ইচ্ছামতো অন্যরা চলবে, আমরা রাস্তাটা ভালো একটা ব্যবহার করতে পারবো না।